হ্যালো ভিউয়ার্স, আজ আমি দেখাবো কিভাবে কম্পিউটার দিয়ে অ্যান্ড্রয়েড মোবাইলকে কন্ট্রোল করা যায়। তো চলুন শুরু করি। প্রথমে আমরা মোবাইলের অ্যাপস বাটনে ক্লিক করব। অ্যাপস বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে প্লে স্টোরে যাব। তার জন্য আমরা প্লে স্টোরে ক্লিক করি। প্লে স্টোরে ক্লিক করার পর আমরা সার্চ বক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখানে টাইপ করব মবিজেন। টাইপ করার পর আমরা এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর মবিজেন মিররিং ফর স্যামসাং এই অ্যাপসটি আমরা ডাউনলোড করব। মবিজেন মিররিং ফর স্যামসাং, তার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখন ইনস্টলে ক্লিক করব। তারপর অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাপসটি ডাউনলোড হচ্ছে। আমাদের অ্যাপসটি ইনস্টল শেষ। আমরা এখন ব্যাক করে হোম স্ক্রিনে যাব। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। তার জন্য আমরা অ্যাপসের উপরে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে একটু নিচের দিকে দেখতে পাচ্ছি স্টার্ট। আমরা এখানে স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমেই আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জিমেইল অ্যাকাউন্ট। এই জিমেইল অ্যাকাউন্টটি দিয়েই এই মোবাইলটি রেজিস্ট্রেশন করা। তো মবিজেন যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে রেজিস্ট্রেশন করা থাকে সেটি প্রথমে সিঙ্ক্রোনাইজ করে নেয়। তার একটু নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি কন্টিনিউ অ্যাজ গুগল, কন্টিনিউ অ্যাজ ফেসবুক। এই দুটো হচ্ছে আমরা আমাদের যে এক্সিস্টিং অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্ট দিয়ে আমরা মবিজেনে লগ ইন করতে পারি। তো আমরা এখান থেকে যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে মোবাইলটি রেজিস্ট্রেশন করা সেই জিমেইল অ্যাকাউন্টে আমরা ক্লিক করব। এখানে আমরা সামনের দিকে দেখতে পাচ্ছি একটি অ্যারো চিহ্ন ডানে, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা মবিজেনে লগইনের পাসওয়ার্ড ক্রিয়েট করব। তার জন্য এখানে 6 ক্যারেক্টারের পাসওয়ার্ড ইনপুট করা লাগে। তার ভিতরে একটি নিউমেরিক সংখ্যা থাকা লাগে আর একটা নিউমেরিক সংখ্যা, যেমন 1 দিলাম। দেওয়ার পর এখানে আমরা একটু নিচে দেখতে পাচ্ছি নেক্সট, আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আমরা কিছু মেসেজ দেখতে পাচ্ছি। ইউ ক্যান অ্যাক্সেস ইউর মোবাইল অন ইউর পিসি। নিচের ডান কোণাতে দেখতে পাচ্ছি অ্যারো চিহ্ন, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে বলা হচ্ছে ইউএসবি ডিবাগিং। আমরা যদি ইউএসবি দিয়ে কানেক্ট করি তাহলে অবশ্যই আমাদের ইউএসবি ডিবাগিংটা অন করে নিতে হবে। এটি আমি দেখাবো কিভাবে করতে হয়। তারপরে আমরা আবারও ডান কোণার যে অ্যারো আছে তাতে ক্লিক করব। আবারও আমরা অ্যারো বাটনে ক্লিক করি। ক্লিক করার পর এখন আমরা দেখতে পাচ্ছি স্টার্ট মবিজেন। স্টার্ট মবিজেনে আমরা ক্লিক করব। এখন আমরা এর সেটিং অপশানগুলো দেখব। তার জন্য উপরের ডান কোণায় আমরা 3টি ডট চিহ্ন দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড মাই ফোন সেটিং। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি অ্যাকাউন্ট সেটিং। আমরা মবিজেনের যে অ্যাকাউন্ট সেটিং আছে সেটি আমরা এখান থেকে দেখে নিতে পারি। তো এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি আমরা এখানে ইমেইল, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জিমেইল অ্যাকাউন্টটি দিয়ে আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করছিলাম সেই অ্যাড্রেসটি এখানে দেখাচ্ছে। আর তার একেবারে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেল অ্যাকাউন্ট। এখানে আমরা ক্লিক করে আমাদের অ্যাকাউন্টটি ক্যান্সেল করতে পারি। তো আমরা এখানে ক্যান্সেল অ্যাকাউন্টে ক্লিক করি। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে জিমেইল অ্যাকাউন্টটি, তারপরে দেখছি পাসওয়ার্ড চাচ্ছে ক্যান্সেল করার জন্য। আমাদের যে পাসওয়ার্ডটা আগে দিয়েছিলাম সেটি আমরা এখানে ইনপুট করব। তার নিচে আছে একটু নিচে ক্যান্সেল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটি ক্যান্সেল হয়ে যাবে। তো আমরা এখন ক্যান্সেল করছি না, আমরা এখান থেকে ব্যাকে যাব। ব্যাকে যাওয়ার পর আমরা তার নিচে দেখতে পাচ্ছি চেঞ্জ মোবাইল নেম, এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা আমাদের মোবাইল নামটি চেঞ্জ করে নিতে পারি। তো আমরা এখানে চেঞ্জ করছি না। তার নিচে আছে চেঞ্জ কানেকশন পাসওয়ার্ড। আমরা আগের যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটি আমরা এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। যেমন কারেন্ট পাসওয়ার্ড এখানে ইনপুট করব, নিউ পাসওয়ার্ড, রিএন্টার পাসওয়ার্ড এখানে দেওয়ার পর আমরা চেঞ্জ বাটনে ক্লিক করলে আমাদের পাসওয়ার্ডটি চেঞ্জ হয়ে যাবে নতুনভাবে। তো আমরা আমাদের যদি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমরা ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করার মাধ্যমে আমরা পাসওয়ার্ডটি পুনরুদ্ধার করতে পারি। ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলে আমাদের জিমেইল অ্যাকাউন্টে একটি মেইল যাবে, সেখান থেকে আমরা আমাদের পাসওয়ার্ডটি উদ্ধার করতে পারি। তো এখান থেকে তার একেবারে নিচে আমরা দেখতে পাচ্ছি লগ আউট। আমরা এই বাটনে ক্লিক করার মাধ্যমে আমরা লগ আউট হতে পারি। তো সেটিংসের আরও কিছু অপশন আছে সেটি দেখি। তার জন্য আমরা আবারও এখানে ক্লিক করি। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কানেকশন মেথড সেটিং।
আমরা কানেকশন মেথড সেটিং এর উপরে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি 3টি কানেকশন মেথড আছে, একটি ইউএসবি, একটি ওয়াইফাই আর একটি হচ্ছে টেলি নেটওয়ার্ক। তো আমরা এখানে সাধারণত 2টি ইউজ করব, একটা হচ্ছে ইউএসবি কানেক্ট আর হচ্ছে ওয়াইফাই কানেক্ট। এই দুটোই আমরা কানেকশন করে দেখতে পারি। তো আমি আজকে দেখাবো ইউএসবি কানেকশন, আপনারা ওয়াইফাই কানেকশনের মাধ্যমেও করতে পারেন। তো সবার ডেস্কটপে ওয়াইফাই থাকে না বলে আমি আজকে ইউএসবির মাধ্যমে দেখব। তো বাকি দুটো আমি অফ করে রাখি, অফ করে দিলাম। অন থাকলেও সমস্যা নেই, তবু অফ করে আমি দেখাচ্ছি, অফ করে দিলাম। আমার শুধু আছে ইউএসবিটা অন আছে। ইউএসবি দিয়ে কানেক্ট করার জন্য অবশ্যই আমাদের মোবাইল সেটিংসের ইউএসবি ডিবাগিং অন করে নিতে হবে। তার জন্য আমরা এখান থেকে ব্যাকে আসি, ব্যাকে আসার পর আমরা মোবাইলের সেটিং অপশনে যাই। তার জন্য আমরা মোবাইলের অ্যাপস বাটনে ক্লিক করি, ক্লিক করার মাধ্যমে আমরা সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর একেবারে নিচের দিকে চলে যাব, আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাওয়ার পর আমরা এখানে অ্যাবাউট ডিভাইস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে স্ক্রল ডাউন করে সফটওয়্যার ইনফো এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা বিল্ড নাম্বারের উপর 7বার একই সাথে পরপর একেবারে সাথে 7বার আমরা এখানে ক্লিক করব। তো আমরা এখন 7বার ক্লিক করি, 1 2 3 4 5 6 7। আমরা দেখতে পাচ্ছি আমাদের ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবলড, আমাদের ডেভেলপার মোড অন হয়ে গেছে। এখন আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাবাউট ডিভাইসের উপরেই আছে ডেভেলপার অপশন। আমরা এখান থেকে ডেভেলপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে ডেভেলপার অপশনে এটা অন করে নেব, যদি অফ থাকে অন করে নেব, যদি অফ থাকে তাহলে আমরা এটা অন করে নেব। অন করে নেওয়ার পর এখান থেকে আমরা যাব হচ্ছে ইউএসবি ডিবাগিং। তো আমরা একটি অন করে নেব, তার জন্য আমরা এখানে ক্লিক করি। ক্লিক করার পর একটি মেসেজ আসছে, আমরা এখান থেকে অন করে নেব। ইউএসবি ডিবাগিংয়ের পরে আমার নেক্সট টিউটোরিয়াল আসবে। এখানে অনেক অপশন আছে যেগুলো মোবাইলকে অনেক ফাস্ট করে দেয়। মোবাইলে গেম খেলার জন্য যে সেটিংগুলো থাকে সে সেটিংগুলো করে নেওয়া যায় এখান থেকে। এখানে অনেক অপশন আছে ডেভেলপার অপশনের, এর প্রত্যেকটা অপশনের ডিটেলস বিবরণ নিয়ে আমার নেক্সট টিউটোরিয়াল আসছে। তো আপনারা আমার সাথেই থাকুন। তো আমরা এখান থেকে এখন ব্যাকে যাই, আমাদের মোবাইলের সেটিংস শেষ। এখন আমরা কম্পিউটারের যে কোনো ব্রাউজার ওপেন করব। ওপেন করার পর ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখব google.com। google.com লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর সার্চ বক্সে আমরা লিখব মবিজেন। মবিজেন লেখার পর কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর প্রথমেই যে লিঙ্কটি আমরা দেখতে পাচ্ছি মবিজেন, এই লিঙ্কে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা মবিজেনের হোম পেজটি দেখতে পাচ্ছি। একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি ডাউনলোড মবিজেন পিসি। এই লিঙ্কে ক্লিক করার মাধ্যমে আমরা সফটওয়্যারটি ডাউনলোড করব। আমি এখন ডাউনলোড করছি না, আমার ডাউনলোড করা আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। এখন আমি সফটওয়্যারটি ইনস্টল করব। আমি দেখতে পাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে, ইনস্টল শেষ। এখন আমার মোবাইলটি কম্পিউটারের সাথে কানেক্ট করব। তার জন্য মোবাইলে যে ডাটা কেবলটি আছে সেটি কম্পিউটারের ইউএসবি পোর্টে লাগাবো। লাগানোর পর মোবাইলেও লাগাবো। লাগানোর পর যদি কোনো মেসেজ আসে সেখানে আমরা ওকে ক্লিক করব। এখন আমরা কম্পিউটার ভার্সনটি ওপেন করব। তার জন্য ডেস্কটপ থেকে মবিজেনের উপর ডাবল ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পাসওয়ার্ড চাচ্ছে আমাদের কাছে, আমরা পাসওয়ার্ডটি দেব। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় পাসওয়ার্ড দিয়েছিলাম mobizen1 MOBIZEN1। এখন আমরা কানেক্টে ক্লিক করব। কানেক্টে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে শিওর হয়ে নিতে হবে আপনার মোবাইলের ইউএসবি ডিবাগিংটি অন আছে কি না। যদি না থাকে আপনারা ডেভেলপার অপশনে যে ইউএসবি ডিবাগিংটি অন করে দিবেন। যদি অন না থাকে তাহলে মোবাইল কিন্তু কানেক্ট হবে না। এখন আমরা কানেক্ট বাটনে ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমার মোবাইলের ইউএসবি ডিবাগিংটি অন নাই। এখন আমি আমার মোবাইলে একটি মেসেজ আসছে, এখান থেকে আমি ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি কানেক্ট হচ্ছে।
এখন মোবাইলে একটি মেসেজ আসে, স্টার্ট নাও করব। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটি কানেক্ট হয়ে গেছে। এখন আমরা যে কোনো কমান্ড আমরা কম্পিউটার থেকে দিতে পারি। এখানে আমার মোবাইলটি সম্পূর্ণ ইন্টারফেস দেখাচ্ছে। এখানে আমরা যে কোনো কমান্ড মাউস দিয়ে দিতে পারি। এই ছিল মোবাইলকে কম্পিউটার থেকে কন্ট্রোল করার পদ্ধতি। আমার নেক্সট টিউটোরিয়াল থাকবে মোবাইল দিয়ে কিভাবে কম্পিউটারের সমস্ত কমান্ডগুলো দেওয়া যায়। আমরা ল্যাপটপে যে টাচপ্যাড ব্যবহার করি, মোবাইলকে আমরা টাচপ্যাড হিসেবে ব্যবহার করে কম্পিউটারের সমস্ত কমান্ডগুলো আমরা মোবাইল থেকে দিব। তার মানে মোবাইল দিয়ে আমরা কম্পিউটারের কন্ট্রোল করব। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার এই টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর লাইক বাটনে ক্লিক করুন, শেয়ার করুন আর নতুন নতুন টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর more tips, more videos. Allah Hafiz.